সিগারেট খায় যে কারো নেশা হয়, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। মানুষের যেই বয়সে প্রেম করার কথা, সেই বয়সটা আমরা ব্যয় করেছি দলকে ভালোবেসে, দেশকে ভালোবাসে রাজপথে। আপনার অভিভাবক নেতা তারেক রহমান, এজন্য আপনার এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই। হাসিনা হইলো নিজেই ছিল একটা বড় ধরনের মবার, শিবির একদিকে, বাকি সকল ছাত্র সংগঠন একদিকে। আপনি তাদের মিথ্যাকে ধরায় দিলেও তাদের কোনো গিল্টি ফিলিংস নাই, অপরাধ বোধ নাই। এলাকার যারা ভালো ছেলেগুলা, ভদ্র ছেলেগুলা, এরা সব ছাত্র দল করে। আমাদের নেতা তারেক রহমান কোনো কিছু উনি নিজে ক্রেডিট নেন না, আজ পর্যন্ত ক্রেডিট নেন নাই। আওয়ামী লীগ যদি পালিয়ে যায় 10 লাখ মানুষ মারা যাবে, 10টা মানুষও মারা যায় নাই। যদি ফ্যাসিস্ট লীগ টিকে যাইতো, ঠিকই আমাদের এই বৈষম্য বিরোধী বা এই আন্দোলনের ভাইরা আবার হাসিনাকে মা ডেকে যদি আবার কোলে চড়ে বসতো, আমরা অবাক হইতাম না খুব একটা। ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে যদি একত্রে কাজ করে, তাহলে আসলে ক্যাম্পাসে বলেন যে শান্তি ফিরে আসবে। কেন এখন 5ই আগস্টের এতদিন পরে এসেও ছাত্র সংগঠনগুলো একত্রে কাজ করতে পারছে না কেন? এর পিছনে কারণটা কি হতে পারে? বা একটা বিষয় বলি, আপনারা কি তাদের কোনো সময় আহ্বান করেছেন যে আসেন আমরা সবাই একত্রে কাজ করি? আমাদের ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য গঠন করা হয়েছিল এর আগে, যখন ফ্যাসিস্ট লীগ ছিল, কিন্তু শিবিরের ব্যাপারে সবার একটা আপত্তি ছিল। কারণ তাদের হচ্ছে কি, তাদেরকে রাখলে ওই যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবু হইলে যেমন সব পুরা দুধ নষ্ট হয়ে যায়, তারা হইলে কি, তারা থাকলে বাকিরা আবার থাকতে চায় না। সমস্যা হলো এই জায়গায়, সমস্যা শিবিরকে নিয়ে। ছাত্রদল সবসময় আন্তরিক, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে সবসময় আন্তরিকভাবে ট্যাকেল দেয়। কখনো আপনি শুনছেন যে এই যে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিভাবে ফ্রেমিং করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে এইরকম ব্যক্তিরা, এরা কিন্তু আগে, হাসিনা তো একদিনে খারাপ হয় নাই, 24 সালে তো হাসিনা খারাপ না, হাসিনা খারাপ 2009 সাল থেকে, এখন থেকে না, তারও আগ থেকে খারাপ। তো এখন যে একটা ব্যক্তি খারাপ, আপনি তো তখন প্রতিবাদ করেন নাই, ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন নাই। তো এখন জামাতের মুখপাত্র হয়ে গেছে এরা। এরা কাউরে যেখানে যায় মাফিয়া বানায় দেয়, অমুক বানায় দেয়, তমুক বানায় দেয়। তো আমার মনে হয় যে সিগারেট খায় যে কারো নেশা হয়, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যে সিগারেট খায় নেশা হয়। সিগারেটের মধ্যে আরো কোনো উপাদান আছে কিনা আমাদের জানা নাই। একটা মানুষ, আমরা তো সিগারেট টিগারেট খাই না, এটা নেশা হয় কিনা আমরা বলতে পারবো না, কিন্তু তার যে সিগারেট খায় নেশা হয়, এটা একটা বিরল ঘটনা। তাকে নিয়ে একটা গবেষণা করা দরকার, যে সে দায়িত্ব নিছে, জামাত শিবিরের মুখপাত্র হয়ে গেছে এখন। তো আমরা ভয়ে আছি জামাত শিবির না, এই বিভিন্ন সময় ছাত্রলীগ করা, এদের মধ্যে না আবার বিলীন হয়ে যায়। দেখা গেল যে এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হইলো, তো এরকম না হয়ে যায়। তো এখন সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে সবসময় আন্তরিক, আমরা তাদেরকে আহ্বান জানাই, কিন্তু তাদের যে মুনাফিকি চরিত্র, এটা তো বাকিরা নিচ্ছে না। আপনি দেখেন শিবির একদিকে, বাকি সকল ছাত্র সংগঠন একদিকে। আপনি দেখেন যে ওই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময় কাদেররা, বিভিন্ন সময় বাকি যারা আছে, এরাও কিন্তু বিভিন্ন সময় এদের যে মুনাফিকি চরিত্র নিয়ে কিন্তু কথা বলে। আপনি দেখেন ফেসবুক বিভিন্ন স্ট্যাটাস, তারা যে মিথ্যাচারগুলা করে, কাউন্টার কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দ থেকে তারা আগে দেয়, যে তারা যে মিথ্যাচার করতেছে। এবং সমস্যা হলো, আপনি তাদের মিথ্যাকে ধরায় দিলেও তাদের কোনো গিল্টি ফিলিংস নাই, অপরাধ বোধ নাই। আজ পর্যন্ত তারা সরি বলবে না। তারা 71 সালে সরি বলে নাই, এখনো পর্যন্ত ছোট ছোট তাদের যে যাদের এগুলো তৈরি হয়েছে, তারা 71কে মনে করে যে বাংলাদেশের স্বাধীনতাকে তারা পরাধীনতা মনে করে, এই যারা এখন বর্তমানে শিবির নেতৃবৃন্দ। তো তারা এই চেতনাকে ধারণ করে, তো তাদের কাছে কখনোই বাংলাদেশ নিরাপদ না। তো এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্যই তারা সকলের সাধারণ শিক্ষার্থীদের তারা কখনোই মানে বিপরীত অবস্থানে তারা সবসময় থাকে। আরেকটি বিষয় জানতে চাবো, আপনি ছাত্র দলের রাজনীতি করে আসছেন, এতদিন করছেন, ছাত্রদলের রাজনীতির ভবিষ্যৎ কি বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রদলের রাজনৈতিক ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। কারণ ছাত্রদলের আপনার নেতৃবৃন্দ, আপনি দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে কোথা থেকে এই যে মির্জা গালিব বিভিন্ন ক্যারেক্টার কোথা থেকে আবিষ্কার হলো, হায়ার করে নিয়ে আসছে যে বুঝানোর জন্য যে জামাত শিবির মেধাবীদের সংগঠন। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের আগে তাহলে এই মেধাবীরা কোথায় ছিল? বিষয়টা এমন হয়ে গেল না যে কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তখন মেধাবী হয়, মানে কোনো একটা ঘটনা, কোনো একটা মানে ঘটনা ঘটে তখন সে শুধু মেধাবী হয়। তো 24-এর গণ অভ্যুত্থানের আগে এই তথাকথিত মেধাবীদের রাজপথে আমরা দেখি নাই। কিন্তু ছাত্র দলের আপনি দেখেন আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে, সেই কমিটিতে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, কৃষি ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সব জায়গার স্টুডেন্টরা আপনার এই জায়গায় আছে। এখানে একটা যে আমরা বলি না যে হারমোনি থাকা, রাজনৈতিক হারমোনির জায়গা হচ্ছে এটা। আবার আমাদের নতুন যারা ছাত্র ভাইয়েরা, তারা যে এনসিপি গঠন করলো, তারা কিন্তু যারা এখানে ক্যাবিনেটে গেছিল, তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়,
তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের। এরা কিন্তু বাকিদেরকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাকিদেরকে কোনো স্পেস দেয় নাই। তো বৈষম্য কিন্তু সবচেয়ে বেশি এই জামাত এনসিপির মধ্যে আছে। আমাদের এই ছাত্রদলের মধ্যে কোনো বৈষম্য নাই। আমাদের যে যোগ্য, সে যে প্রতিষ্ঠানের হোক, আমাদের নেতা তারেক রহমান, সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অবশ্যই যোগ্যদেরকে তুলে আনবেন, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো সেজন্য ছাত্রদলের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। আমাদের হায়ার করা লোক আনা লাগে না মেধাবী বোঝানোর জন্য। আমাদের যারা ছাত্রদল করে এরা এমনি সমাজের স্বীকৃত মেধাবী তারা, তো যেন আলাদা করে হায়ার করা লাগে না। আমাদের যারা করে এরা মোটামুটি সমাজে আছে না, যে এলাকার যারা ভালো ছেলেগুলা, ভদ্র ছেলেগুলা, এরা সব ছাত্রদল করে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো, জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি দল গঠিত হয়েছে এনসিপি। সেই এনসিপিতে যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারাই সেখানে রয়েছেন। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র শিবির তারা সমন্বয়ক সহ বেশ কিছু নাম নিয়েছেন, তারা সম্মুখ সারিতে অবস্থান নিয়েছেন। নামের ক্ষেত্রে বলছি আমি, নাম পরিচয় বহন করেছে। কিন্তু ছাত্রদল এক্ষেত্রে পিছিয়ে আছে কেন? ছাত্রদল কি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি? ধন্যবাদ আপনাকে আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে আমাদের এই টোটাল 16.5 বছরের জার্নিতে আমাদের একটা ট্রেন ছিল, সেটা হলো ফ্যাসিবাদ বিরোধী ট্রেন। এই ট্রেনের যখন আমাদের ট্রেনের ক্যাপ্টেন ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যখন দেখতো যেটা বিএনপি এই ট্রেনটা পরিচালনা করতেছে, তখন পরিচিত দেখে এরা কিন্তু শ্যুট করতে সুবিধা হইতো, এই ট্রেনে এনার্কি করতে সুবিধা হইতো, যে পরিচিত ট্রেন, যে এই রুটে এই ট্রেনটা যাবে, ওরা আটকাইতে হবে। যখন আমরা দেখলাম যে পলিসি চেঞ্জ করলাম, আমরা ট্রেনের ড্রাইভিং সিটে আমরা আমাদের এই ভাইদেরকে বসাইলাম। আমাদের ওই যাত্রীগুলা 16.5 বছরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যাত্রীগুলা সব ঠিকই আছে, শুধুমাত্র ড্রাইভিং সিটে পরিচালনা নেতৃত্বের জায়গায় আমরা চেঞ্জ করলাম, যে পরিচিত মুখ হইলে যখন ফ্যাসিস্ট লীগ জানবে সে গুলি করার কথা, সে গুলিটা করবে না, আগে বোঝার চেষ্টা করবে যে ড্রাইভিং সিটটা তো একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এই পলিসিটা নিয়েছি তখন কিন্তু আমরা সফল হয়েছি। ড্রাইভিং সিটে বসে কিন্তু গাড়ির মালিক কিন্তু হয়ে যায় না। আমি আমার গাড়ির ড্রাইভিং সিটে বসতে দেখে কিন্তু গাড়ির মালিক না, এটা বুঝতে হবে যে ড্রাইভ করলেই মালিক না, যাত্রীগুলা যে আছে এই যাত্রীগুলোকে সম্মানটা দিয়ে তারপরে তার আগাইতে হবে, এই জায়গাটা হলো সমস্যা। কিন্তু আলটিমেটলি জুলাইয়ের দাবিদার তো এখন তারা যেভাবে বাহিরে প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে আপনার পিছিয়ে গিয়েছেন মনে হয়? আমরা মার্কেটিং এ বিশ্বাসী না রে ভাই। আমরা হচ্ছে কি আমাদের জায়গা থেকে আমাদের নেতা তারেক রহমান কোনো কিছু উনি নিজে ক্রেডিট নেন না, আজ পর্যন্ত ক্রেডিট নেন নাই। উনি নিজে যে কষ্ট করে ওই সময় আন্দোলন সংগ্রামে সবার সাথে কথা বলেছেন, সবার সাথে, এবং উনি নিজে 5ই আগস্ট ওই দিন গণ অভ্যুত্থানের বিকালে উনি বলেছেন, যদি বিজয়ের হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এবং ওবায়দুল কাদের ফ্যাসিস্ট লীগের যখন সাধারণ সম্পাদক ছিল, সে বলেছে আওয়ামী লীগ যদি পালিয়ে যায় 10 লাখ মানুষ মারা যাবে, 10টা মানুষও মারা যায় নাই। এখানেই হলো আমাদের নেতা তারেক রহমানের ক্রেডিট। তো এখানে কিন্তু উনি নিজে কোনোদিন বলেন নাই যে আন্দোলনের মহানায়ক আমি, উনি কোনোদিন বলেন নাই। বরঞ্চ জামায়াতের আমির বলেছেন যে উনি নিজে যে এখানের এই আন্দোলনের সবচেয়ে বড় মুখ ছিলেন, বা আমরা যার নেতৃত্বে করেছি উনি তারেক রহমান। কিন্তু আবার জামাত থেকেই বলা হচ্ছে যে আপনারা বিএনপি, অর্থাৎ বিএনপি ঘোষণা দেয়নি যে তারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের সময় বলেছেন। এখন হচ্ছে কি, ওই যে আমি বললাম না, ড্রাইভিং সিটে আপনার নিজে পলিসি মেকিংয়ে আপনি দেখেন যে ওই সময় 19শে জুলাই প্রথম সিনিয়র লিডারদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অ্যারেস্ট হন, তারপর নজরুল ইসলাম খান সাহেব অ্যারেস্ট হন, অ্যানি ভাই, টুকু ভাই সহ অনেকেই অ্যারেস্ট হন ওই সময়। তো আপনি সেই জায়গায় শুরুটা 19শে জুলাই দুপুরবেলা কালো পতাকা মিছিল করার কথা আমরা রেডি করতেছিলাম, সে সময় আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো রিজভী আহমেদ কি আমাদের নেতা তারেক রহমানের কথাই তো এই জায়গায় নেমেছিলেন, তারপরে তারেক রহমানের কথা আমরা ছিলাম সবাই। তো এই জায়গায় হচ্ছে কি গন্ডগোলটা পাকাই হইলো কি, আমরা নিজেরা মার্কেটিং করি না, এই জায়গায় হলো সমস্যাটা। আর আমাদের ওই জায়গায় পলিসিটা ছিল ওই সময়, যেটা আপনি যেটা বললেন যে মহাসচিব বলেছিলেন তখন ওই সময়কার কথা, কারণ কেউ যে ড্রাইভিং সিটে যদি মনে করে বিএনপি আছে তাহলে আবার দমনপীড়ন বেড়ে যাবে, দমনপীড়ন তো বাড়ছেই, তারপরেও ধরেন টেকনিক অবলম্বন করার পরেও দমনপীড়ন বেড়েছে। আবার আমাদের ভাইয়েরা এরা কিন্তু 28 বা 29শে জুলাই কিন্তু আন্দোলন উইথড্র করে নিয়েছিল, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আপনি হইলো কি যে যদি ফ্যাসিস্ট লীগ টিকে যাইতো, ঠিকই আমাদের এই বৈষম্য বিরোধী বা এই আন্দোলনের ভাইরা আবার হাসিনাকে মা ডেকে যদি আবার কোলে চড়ে বসতো, আমরা অবাক হইতাম না খুব একটা।
কারণ ভিপি নূর থেকে শুরু করে অনেকেই আছেন যে বিভিন্ন সময় তারা ওই জায়গাগুলোতেই আছিলেন, কিন্তু সে যখন বুঝতে পারছে যে হাসিনা খারাপ, তখন থেকে কিন্তু একদিনের জন্য হাসিনার কোনোদিন প্রশংসা করে নাই। ভিপি নূর কিন্তু জাতীয়তাবাদী ছাত্র জাতীয়তাবাদী প্রমাণ দিয়েছে। অনেক সময় আগেকার সময় অনেক কিছু ছিল, কিন্তু এই 24-এর অনেকবার হামলার শিকার হয়েছে। শুধুমাত্র কি আমি বিরোধী, সেও কিন্তু চাইলে ভালো থাকতে পারতো, কিন্তু সেও কিন্তু ন্যায়ের পক্ষে ছিল। কিন্তু আমাদের এই ভাইয়েরা 5ই আগস্ট যদি হাসিনা পালায় না যেত, আমাদের এই ভাইরা পরের দিন মাম্মি ডেকে আবার যাইতো কিনা, আবার কোলে চড়ে বসতো কিনা, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তারপরে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমাদের এই আন্দোলনে থাকার জন্য। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ আমরা সবাই জানি, তারা যখন ক্ষমতায় ছিল ক্যাম্পাসে আমরা ছাত্রলীগের আধিপত্য বিস্তারের কথা সবাই জানি। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কিভাবে তাদের আধিপত্য বিস্তার করেছিল। এখন ক্ষমতায় রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কি আবার সেই ছাত্রলীগের মতো ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করবে কিনা? আমাদের মানে মনে হইতেছে যে সাধারণ শিক্ষার্থী থেকেও আমরা আরো নিজেরা নমনীয় হয়ে চলতেছি। সাধারণ শিক্ষার্থীরাও যতটুক স্বাধীনভাবে চলতে পারে, আমরা ছাত্রদল করার কারণে বা রাজনৈতিকভাবে দায়িত্ববোধের কারণে আমরা নিজেরা আরো সতর্কভাবে চলাফেরা করি। কারণ হচ্ছে যে আমরা নিজেরা দলটাকে এমনভাবে ভালোবাসি। আপনি ধরেন একটা জায়গায় একটা মোবাইলের প্রতিও আপনি 1 বছর 2 বছর ব্যবহার করলে আপনার একটা আবেগ চলে আসে, ভালোবাসা চলে আসে। আর আমরা এই সংগঠনটা করি মানুষের যেই বয়সে প্রেম করার কথা, যেই বয়সে আনন্দ করার কথা, যেই বয়সে মানে আপনার খেলাধুলা করার কথা, যেই বয়সে আপনার ট্যুরে যাওয়ার কথা, স্টাডি ট্যুরে বিভিন্ন ভ্রমণে যাওয়ার কথা, সেই বয়সটা আমরা ব্যয় করেছি দলকে ভালোবেসে, দেশকে ভালোবাসে রাজপথে। বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যে আপনি একটু ভুনা খিচুড়ি খাবেন, আপনি আপনার মাকে বললেন, ফ্যামিলিকে বললেন, বন্ধু বান্ধব সহ ঘুরতে গেলেন, আপনি অনেক সময় নিজে গার্লফ্রেন্ড থাকলে আপনি তাকে নিয়ে ঘুরতে গেলেন। কিন্তু আমরা ওই বৃষ্টির মধ্যে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি। মানুষজন মনে করতে এরা কি করে বা ইয়া করে, কিন্তু এই ছোট ছোট জায়গা থেকেও যে ছোট ছোট বিন্দু কণাতেও একটা মহাসমুদ্র তৈরি হয়ে গেছে। যে আমাদের এই আন্দোলনের সূচনাটা আমরা প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি। আমরা ধরেন ছোট ছিলাম, কিন্তু আমরা আন্দোলনের ব্যাপারে কখনো আপোষ করি নাই, কখনো মনে হয় নাই একটু বেশি ঘুমাই, সকালের প্রোগ্রামটা মিস দেই, কোনোদিন এরকম হয় নাই। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর আবেগ এরকম যে আমরা এতটা এইভাবে দলকে ভালোবাসি। মানে আমাদের কেউ যদি একটু শোকস খায়, তার কান্না আপনি দেখতে পারবেন না যে দলটাকে, ছাত্র দলটাকে কীভাবে ভালোবাসে। সে শুধু শোকস খেলে, সে মনে করে আল্লাহ এতদিন এই দলটাকে ভালোবাসলাম, আমি একটা ছোট্ট অপরাধে একটা শোডাউন করতে গেলাম বা একটা করতে গেলাম, এটার কারণে আমি শোকস খেয়ে গেলাম। এই জন্য সবাই দলটাকে এমনভাবে ধারণ করে, অন্তত এটা ডিপেন্ড করে যে আপনার অভিভাবক কেমন। আপনার অভিভাবক নেতা তারেক রহমান, এর জন্য আপনার এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই, আপনার হেডওমেন পলিটিক্স দেখানোর কোনো সুযোগ নাই, মাস্তানি কোনো সুযোগ নাই, আর্মসের পলিটিক্সের কোনো সুযোগ নাই। কারণ হইল কি, ফ্যাসিস্ট লীগের অভিভাবক ছিল, এই ছাত্রলীগের নিষেধাজ্ঞার অভিভাবক ছিল হাসিনা। হাসিনা হইল নিজেই ছিল একটা বড় ধরনের মবার, আর তার মধ্যে ন্যূনতম মানবিকতা ছিল না। সে কাউরে মেরে আসলে খুশি হইতো ছাত্রলীগ, আর আমাদের হয়েছে উল্টা। আমরা হইল কোনো জায়গায়, আমরা হইল কি যে এই জায়গায় হয়েছে কি, হেডম তো দূরের কথা, আমরা যদি চর খাই, তারপর চর খেয়ে আমরা কখনো কারো যে চর মারবো সেটা আমরা কখনো হয় না। কারণ আমরা চর খাওয়ার মতো কাজও করব না, সেটা আমাদের মনে রাখতে হবে। আর কাউকে আমরা চরও দেবো না, নিজের এনে হেডম দেখানোর কোনো কিছু নাই। তো আমরা চাই ছাত্র দলের রাজনীতিটা আমাদের, ধরেন এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতা তারেক রহমান শিখিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে হবে। মন জয় কিন্তু হেডম দিয়ে হয় না, মন জয় হয় ভালো ব্যবহার দিয়ে, ভালো ক্যারিয়ার দিয়ে। একটা ভালো স্টুডেন্ট যার ব্যবহার ভালো, মানুষ ভালো, সে বিপদে আপদে পাশে দাঁড়ায়, তাকেই তো মানুষ ভোট দিবে, প্রতিনিধি করবে। আমরা সেই জায়গায় থাকার চেষ্টা করতেছি। আমরা কখনোই চাবো না আমাদের ছাত্র দলের একটা কর্মীর জন্য আমাদের একটা ভোট কমুক, আমরা চাবো না সেটা, আমাদের প্রত্যাশা থাকে।